জড়িত বলতে আহ্বায়কগুলো নাজমুল উদার শাহিন 40 লক্ষ টাকা শুধু বিএনপি নেতৃবৃন্দরা নিয়ে আনিছে। একটা তাল বিক্রি করলো, এখন 20 টাকা ট্যাক্স নেবে, আগে দুদিন তো 5 টাকা, এখন নিবে 20 টাকা। এটার ভোগান্তি প্রান্তিক কৃষকদের উপরে যাবে। যদি এরকমটা হয়ে থাকে তাহলে আগামী দিনে রাজাবাড়ী ইউনিয়নের রাজনীতির ভবিষ্যৎ কোথায়? ভবিষ্যৎ আমাদের বাজারে যে ইজারা, এটা সম্পর্কে আপনি কতটুকু জানেন? আমরা শুনেছি যে এখানে একটা সিন্ডিকেট হয়েছে, 41 লাখ টাকা সরকারি যেখানে মূল্য নির্ধারণ করা হয়েছে সেটারে 93 লাখ টাকা করছে। এই বিষয়ে আপনি কতটুকু জানেন? এটা হলো আসলে রাজাবাড়ি বাজার তো দীর্ঘদিন যাবত এটার অনেক এই সরকারি যে ডাক হয়, ডাকে অনেক টাকা দিয়া ডাক হয়। তো এই বছর 14টা শিডিউল মনে হয় ক্রয় হয়েছে রাজাবাড়ি বাজারের শিডিউল 14টা। তখন এই 14টা শিডিউল রাজাবাড়ি ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দরা গেলা সব ক্লোজ করলো। 14টা শিডিউল ক্লোজ করলো যে বাজারটা আরও কম মূল্যে আনার জন্য। তো কম মূল্যে আনতে যে 14টা শিডিউল ক্লোজ করলো এবং তারা এটারে একটা সিস্টেমে নিয়ে সম্ভবত 41 লক্ষ টাকা এই ইজারাদার কাছ থেকে নিছে। আর ব্যাট ট্যাক্স সব মিলে মনে হয় 53 লক্ষ টাকা, টোটাল হইল 93 লক্ষ টাকা। 40 লক্ষ টাকা শুধু বিএনপি নেতৃবৃন্দরা নিয়ে আনিছে। এটাই হইল আর কি এই বছর বাজারে। এই যে বিএনপির নেতৃবৃন্দরা নিয়েছে, এটা তো আসলে ভোগান্তি তো যারা প্রান্তিক পর্যায়ে যারা কৃষক আছেন, যারা এই বাজারে বিভিন্ন ক্রয় বিক্রয়ের মধ্যে আছেন, এটা তো তাদের উপরে বর্তায়। এই বিষয়ে আপনি কতটুকু বলবেন? এই বিষয়ে হ্যাঁ, এটা তো একটা তাল বিক্রি করলো, এখন 20 টাকা ট্যাক্স নেবে, আগে দুদিন তো 5 টাকা, এখন নিবে 20 টাকা। এটার ভোগান্তি প্রান্তিক কৃষকদের উপরে যাবে। যারা ক্ষুদ্র ব্যবসায়ী, যারা কিছু খুচরা ব্যবসায়ী, কৃষক ব্যবসায়ী যারা আছে, আম, কাঁঠাল, পেঁপে, লিচু, গরু, ছাগল এগুলা যারা বিক্রি করে, এটা তাদের কাছেই নিবে। তাদের কাছে এটা বেশি, এতে করে ভোগান্তিটা বেশি হবে, জনগণের ভোগান্তিটা বেশি হবে, কৃষকরা তাদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবে এই অতিরিক্ত বোঝার কারণে, অতিরিক্ত ট্যাক্সের কারণে। যদি এরকমটা হয়ে থাকে তাহলে আগামী দিনে রাজাবাড়ী ইউনিয়নের রাজনীতির ভবিষ্যৎ কোথায়? ভবিষ্যৎ আমাদের গাজীপুর 3 আসনের যে এমপি, জনপ্রিয় এমপি আমাদের ডাক্তার জনাব রফিকুল ইসলাম বাচ্চু স্যার, ওনার স্পষ্ট বার্তা মাদক সন্ত্রাসের বিরুদ্ধে, টেন্ডারবাজির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে উনি অ্যাকশনে যাবেন। ইতিমধ্যে আপনারা দেখছেন বিভিন্ন জায়গা থেকে মাদকদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে, বা যারা চাঁদাবাজি করে তাদেরকেও ধরিয়ে দেওয়া হইতেছে। উনি অত্যন্ত এই ব্যাপারে সজাগ এবং আমরা আশা করি এগুলোর একটা নিরসন আল্লাহর রহমত ইনশাল্লাহ হবে। আপনারাও মাঠ পর্যায়ে বিএনপির কর্মী এবং যাদের বিরুদ্ধে আপনি কথা বলছেন তারাও বিএনপির কর্মী, তাদের নাম সেটি কি আপনি উন্মোচন করবেন? কারা কারা এটার সাথে জড়িত? মুখ জড়িত বলতে আহ্বায়কগুলো নাজমুল উদার শাহিন এখানে হলো আহ্বায়ক, আরও 6-7 জন যুগ্ম আহ্বায়ক আছে। তারা এই নাজমুল উদার শাহিন ওনার নেতৃত্বে এগুলো হয়েছে, উনি তো আহ্বায়ক। তারপরে সদস্য সচিব আছে, যুগ্ম আহ্বায়ক যারা আছে, আক্তার আছে, তারা সকলে মিলে এটা হয়েছে।